আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার ভিডিও ক্যাম্পিং হাইল্যান্ড। আমি রুম থেকে বাইরে হয়ে গেছি। এখন সামনে আর দুইজন আমার জন্য ওয়েট করতেছে। তিনজন একসাথে হইয়া তারপর ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। এবং পাশেই থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। কিভাবে একটা সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অবশেষে আমরা তিনজন একসাথে হইলাম। আমাদের গন্তব্য এখান থেকে শুরু হয়ে যান। আমাদের গাড়ি ওয়াইখা পৌঁছে গেছে। চলুন শুরু করা যাক গ্যান্তিংয়ের গাড়ি ট্যুর। চলুন আমরা শুরুতে গ্যান্তিং হাইল্যান্ডের কিছু অজানা তথ্য জেনে আসি। গ্যান্তিং হাইল্যান্ড এটি মালয়েশিয়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যা মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে 50 কিলোমিটার বা 1 ঘন্টার রাস্তা। এটি আপনার পাহাং এবং সেলাঙ্গোর রাজ্যে অবস্থিত। গ্যান্তিং হাইল্যান্ড সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 মিটার বা 6000 ফিট উঁচুতে এটির অবস্থান। গ্যান্তিং হাইল্যান্ডকে মালয়েশিয়ার সিটি অফ এন্টারটেনমেন্ট বলা হয়ে থাকে। গ্যান্তিং হাইল্যান্ড এটি মেঘের রাজ্য। এখানে আসলে আপনারা মেঘ হাতে ছুঁয়ে দেখতে পারবেন। মেঘ আপনার হৃদয়কে শীতল একটি বাতাসের মাধ্যমে আপনার হৃদয়কে কাঁপিয়ে দিয়ে যাবে। মালয়েশিয়ান সিটি অফ এন্টারটেনমেন্ট বলা হয়। এখানে আসলে তা আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা প্রাকৃতিক পাহাড়ি রাস্তা দেখতে দেখতে গ্যান্তিংয়ের উদ্দেশ্যে রওনা করি। অবশেষে আমরা টিভিএস বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। এখন আমরা বাসের টিকিট কাটবো গ্যান্তিংয়ের উদ্দেশ্যে। এবং বাসের টিকিট কাটার পরে আল্লাহ যতক্ষণ সময় লাগে তার জন্য অপেক্ষা করে এবং আমরা গ্যান্তিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। অনেকক্ষণ যাবৎ লম্বা একটা সিরিয়ালের মাধ্যমে টিকিট কাউন্টার পর্যন্ত পৌঁছাইলাম। টিকিট কাউন্টারে পৌঁছাইয়া তিনজনের জন্য 3টা টিকিট নিলাম। 3টা টিকিট নিয়ে টিকিটগুলো হাতে পাওয়ার পরে মনে হইতাছে সোনার হরিণ যেমন হাতে পাইছি। তারপর আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুইখা আমরা টিকিটগুলো হাতে নিয়ে বাসের জন্য অপেক্ষা করতেছি। অবশেষে আমরা বাস পেয়েছি। বাসে উঠবো এখন। বাসে উঠা আপনাদেরকে পাহাড়ি যে রাস্তা, কিছুক্ষণের মধ্যে আমাদের পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাব এবং আমরা যতটুকু পারি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। মেঘের মধ্য দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার এক নৈশ্বর্য সৌন্দর্য আপনারা উপভোগ করুন। দীর্ঘ 1.5 ঘন্টা বাস জার্নি শেষ করে আমরা আমাদের গন্তব্যস্থানে আইসা এইমাত্র নামলাম। নামার পরে আমরা সামনের দিকে আগাইতেছি। এখন আমাদের টার্গেট কেবল কারের টিকিট কাটার। তাই আমরা এখন কেবল কার টিকিট রেজিস্ট্রেশনে যাব এবং তিনজনে একসাথে 3টা টিকিট কাটব। কেবল কারের আপ ডাউন টিকিট কাটব। এই সামনে আমাদের কেবল কারের স্টেশন। তাই সামনে যাইতেছি, দেখি মানুষ কীরকম আছে। আমি প্রথমবার যেই সময় আসছিলাম প্রচুর মানুষ ছিল। প্রায় 2 ঘন্টা জ্যামের কারণে টিকিট কাটতে বহুত কষ্ট হয়েছিল। তাই আজকে জায়গাটা অনেক ফাঁকা মনে হইতেছে এবং মনে হইতেছে খুব সহজে টিকিটগুলো কাটতে পারবো। তাই সামনের দিকে আগাই দেখি টিকিট কাউন্টারের কি অবস্থা আছে এবং তিনজন অনেক খুশি। তারা 2জন ফার্স্ট টাইম আসছে। আমি এ নিয়ে 3বার আসলাম
এবং দেখতেছি টিকিটের ওই জায়গায়ও মানুষ কম আছে, তাই আমরা দেরি না করে এখনই টিকিট কাটার ব্যবস্থা করি তাড়াতাড়ি। তাই চলে আসলাম টিকিট কাউন্টারে আসলাম। আইসা তিনজনের তিনটা বলতেছি কোন টিকিট নিবা, নিচে গ্লাস ওইটা নিবা নাকি লোকালটা? তারা বলতেছে লোকালটাই নাও, এত দাম দিয়া নিচে গ্লাস ওইটা নেওয়ার তো কোনো দরকার নাই। তাই আমরা আপ ডাউন টিকিট কাটলাম 19 রিঙ্গিত করে। আপ ডাউন টিকিট 19 রিঙ্গিত করে গাড়িটা আমাদের টিকিট কাটাও প্রায় শেষ পর্যায়ে। আমরা টিকিটগুলো নিয়ে অনেক খুশি, তারা অনেক খুশি, ফার্স্ট টাইম কেবল কারে উঠব। এটা অসাধারণ একটা অভিজ্ঞতা। আমরা টিকিটগুলো নিয়ে সামনের দিকে আগাইতেছি এবং তারা কেবল কারে ওঠার জন্য অনেক আগ্রহী ছিল এবং আমরা অবশেষে টিকিটগুলো নিয়ে অনেকগুলো পাস করা লাগে। আমরা অবশেষে আমাদের পাস কাউন্টারে আইসা পড়ছি। এখন আমরা টিকিটগুলো নিয়ে ভিতরে ঢুকবো এবং এক একজনের মনের যে আবেগ অসাধারণ, যে পরিবেশ দেখলে এইভাবে মন ভালো হয়ে যায়। এবং আমরা কোনো জ্যাম নাই, এখন আমরা টিকিটগুলো স্ক্যান করে ভিতরে ঢুকে যাব। এখান থেকে আমাদের কেবল কারের জার্নি শুরু। তাই চলুন এবং কিছু অসাধারণ আপনাদের সিন দেখাই, চলুন। আপনাদের অনুভূতিটা প্রকাশ করেন, কেমন লাগতেছে, কি আসল বিষয়, কিরকম দৃশ্য, এগুলো প্রকাশ করেন। আমরা যে এখন কিরকম জায়গায় আছি, একদম মেঘের মাঝে, কোনো কিছু দেখা যায় না। এই যে দেখেন একটা স্টেশনের মধ্যে আসছি, কিন্তু এটা ছাড়া আশেপাশে কোনো কিছু দেখা যায় না। ভাই বলেন কিরকম লাগতেছে? অনুভূতিটা আসলে হয়তো বাসায় বলে প্রকাশ করা মানে সম্ভব না। যদি সচরিলে উপস্থিত এই জায়গায় যারা হইতে পারবে তারা বুঝতে পারবে যে আসলে জায়গাটার ইয়াটা কি। মানে এত সুন্দর একটা জায়গা, অনেক জায়গায় ঘোরাফেরা করছি, বাট এত সুন্দর জায়গা আমার কাছে কখনো আমি পাই নাই। প্রায় 6000 ফিট উপরে আমরা এখন ঘুরতেছি। যে আশেপাশে চারিদিকের পরিবেশ দেখেন, আকাশটা দেখলে বুঝতে পারবেন চারিদিকে শুধু মেঘ, চারিদিকে মেঘ। আমরা মেঘের মধ্যে হারাই যাইতেছি আমরা, কি বলবো, চারদিকে মেঘ, কিছু দেখা যায় না আশেপাশে। কুয়াশা বললে ভুল হবে, এটা হলো মেঘ। দেখেন মেঘের পানি দিয়া খেলাধুলা শুধু হয়ে গেছে।
ওই আন্দাজ হ্যাঁ ওই সিঁড়ি গ্যান্তিং হাইল্যান্ড এটি মালয়েশিয়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যার দূরত্ব সমতল থেকে গ্যান্তিং হাইল্যান্ড এই মূর্তিটি দেখতেছেন তার নাম অনুসরণ করে এই জায়গাটির নাম গ্যান্তিং হাইল্যান্ড হয়েছে। তার নাম ছিল বোহটং, তার নামের মিশ্রণে মিশিয়ে এই জায়গাটির নাম গ্যান্তিং হাইল্যান্ড নামকরণ করা হয়। তিনি একজন চীনা নাগরিক, মালয়েশিয়াতে তিনি ব্যবসার জন্য এসেছেন এবং ব্যবসার খাতিরে তিনি সর্বপ্রথম এখানে একটি রিসর্ট নির্মাণ করেন। গ্যান্তিং হাইল্যান্ড হলো একটি শীতল এবং প্রচণ্ড ঠান্ডা। এখানে সর্বনিম্ন তাপমাত্রা +15 এবং সর্বোচ্চ 25 পর্যন্ত পৌঁছায়। তার মানে বুঝতেই পারতেছেন এই জায়গাটির তাপমাত্রা কেমন হবে। এবং এই জায়গাটি আমি বর্তমান যে জায়গায় আছি এটি একটি বৌদ্ধ মন্দির। বোহটং এই মন্দিরটি নির্মাণ করেন তার ধর্মগুরু এবং তার ধর্মের যেই রীতিনীতি আছে ওই অনুসারে এই মন্দিরটি তৈরি করে। এখানে অনেকগুলা মূর্তি আছে এবং বড় বড় বহুত মূর্তি আছে, যা দেখলে আপনারা আসলে এবং দেখা বুঝতে পারবেন এটা কি। জায়গাটি আসলেই অনেক সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিকতার মিশ্রণে জায়গাটিকে অপরূপভাবে সাজিয়েছে, যা বলায় ভাষা নেই। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন একবার হলেও এই গ্যান্তিং হাইল্যান্ড আসবেন। গ্যান্তিং হাইল্যান্ড আসলে আপনারা বাংলাদেশের শীতের মৌসুমে যে একটা ঠান্ডা আবহাওয়া ফিল করেন ওই আবহাওয়াটা এখানে আসলে পাইবেন। আহেন আমরা এখন বিচারশালায় আসছি, আমাদের বিচার করবো। ইওর অনার, আপনার মহামান্য সময় আমাদের জন্য ব্যয় না করে আপনি নিজের কাজে ব্যস্ত, আপনি নিজের কাজে ব্যস্ত হন। চলুন আমরা সামনের দিকে আগাই, দেখি সামনে কোন কে আছে। ও মাই গড, ये क्या इतना बड़ा जिला। ও নো 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 নো, সামনে 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 সামনে। জনাব আর নয় ব্যস্ত আর নয় হতাশা, আপনার জন্য আমরা আছি এবং চিন্তামুক্ত। আপনি চিন্তামুক্ত, আপনাকে রায় দেওয়া হবে মৃত্যুদণ্ড। আর চিন্তা করেন না। এই যে গলার মধ্যে শিকল বাইন্ধা রাখছে। ও হ্যাঁ, আসুন আমরা সামনে একাই দেখি সামনে আর কি আছে। চলুন লেটস গো। ও বিচার, যেদিকে যায় ওদিকে বিচার। এত বিচার কেন? কেন এত বিচার আমি বুঝি না তো, এত বিচার কেন? যেদিকে যায় ওদিকে বিচার। এ কি হ্যাঁ, কি সুন্দর একটা টেবিল বানায় রাখছে আপনাদের বসার জন্য। চলুন আমরা সামনের দিকে আগাই। আজকে আমাদের এভারেস্ট জয়, দেখি আমরা সামনে আর কি আছে। চলুন চলুন। এই যে দেখুন এখানে একটা মূর্তি,
এখানে একটা মূর্তি আছে, এটা দেখলাম, এবং আমরা সামনের দিকে আগাই, দেখ আজকে আপনাদেরকে সবকিছু দেখিয়ে ফেলবো। আজকে আপনাদেরকে গ্যান্টিং হাইল্যান্ডের এমন কিছু নাই যে বাকি তা আপনারা না দেখতে পারবেন, আপনারা আজকে সবকিছু দেখতে পারবেন। এবং একটু কষ্ট করে একটু ভিডিওটার মধ্যে সাবস্ক্রাইব বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন এবং একটা লাইক মাস্ট বি করবেন। ও দেখছেন ভাই, আপনারা যদি আমার ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব না করেন, পরবর্তীতে এই ভিডিওটা কোথায় পাইবেন? হ্যাঁ, কোথায় পাইবেন আমার মতো এমন ভিডিও? কেউ দেখাবো না ভাই। তার মানে একটা সাবস্ক্রাইব অবশ্যই করা লাগবে আপনাদের। এই যে দেখ, এই যে দেখছেন, হ্যাঁ ও নো 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 নো, যেদিকে যাই ওদিকেই বিচার, এত বিচার এত বিচার। এই যে দেখেন আরেকটি বিচার শালা, এত বিচার কে দেখা যাইতেছে সবখানে সেখানে বিচার। আর ও ও ও ये क्या हुआ, इकरार हुआ, हुक्का हुआ। ও আমরা এখন চূড়ায়, এভারেস্টের চূড়ায় আছি। প্রচন্ড শীতে কাঁপুনি দিতেছি, কি করব বুঝি না। এই যেদিকে যাইতেছি ওদিকে বিচার। এত বিচার কেন এখানে? এখনো কি সব অবৈধ কাজ কারবার চলে নাকি? যেখানে যাই সেখানে খালি অবৈধ বিচার। এত বিচার কেন এখানে? শুধু খালি এত বিচার। এই যে ভাই দেখেন, এক বিচার শেষ না হইতে আরেক বিচারের সামনে আইসা পড়ি। এত বিচার কেন? আর এত আমার মাথা আর কুলায় না। এত বিচার কি জন্য এখানে? হ্যাঁ, এত বিচার কি জন্য? ও এত বিচার দেখতে দেখতে আমার নিজেরও মায়া লাগতেছে, জানি না কি করবো। আসুন আমরা এখন উপরের দিকে যাই, উপরের দিকে আরো সুন্দর সুন্দর আছে। চলুন আপনাদেরকে দেখাই আজকে আমাদের এবারের জয়। ও طلعنا ايمان فيديو، ايمان طلعنا في الفلاج. টাটা, বাই বাই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ও আর বেগুন তোলা লাগবে না, বেগুন তোলা আর প্রয়োজন নাই। যে জায়গায় আইছি বেগুন তুলবেন কি? আরে যে মেঘের ইয়া, আর কি কমু মেঘের ভিতর। আমি এখন আছি 90 শতাব্দীতে, না 90 শতাব্দী বহুত আগে, যা আমি জানি না, এর স্টোরি আমি জানি না। এখন আমি আছি বহুত পুরনো দিনে চলে আসছি। দেখুন, ও নো নো নো, আমি না ও क्या দেখায়া? আমার পাশের বাড়ির, এটা আমার দাদা লাগতো বুঝছেন। হারামজাদা বহুত জোরা, দেখছেন চেহারার মধ্যে হালার ছাপ আছে, হালাই কেমন। হ্যাঁ চলেন আরেকখানে যাই। ও হ্যাঁ দেখছেন, হ্যাঁ ও क्या এটা 1967 সালে পাহাড় কাইটা এই জায়গার মধ্যে হলো বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। এই যে এটা আমার দাদার 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 কেউই না, বুঝছেন। এই যে এটা আমার নানির মতো দেখতে, কিন্তু আমার নানি না,
বুঝছেন? হুবহু আমার নানির মতো দেখতে, কিন্তু আমি তো আমার নানিরে দেখিনি। আমার নানি কেমন আমি কইতাম কেমন, হ্যাঁ কোন, হ্যাঁ কিন্তু আমার নানির মতো দেখতে। আমি নানির স্বপ্নে দেখছিলাম এমন, কিন্তু একদম হুবহু আমার নানির মতো দেখতে। হ্যাঁ واحدة واحدة خبط عليك. এই যে রমণী ডারো দেখতেছেন, আগে পায় আমার স্বপ্নে আইতো, কি করবো একদিন কি জানি হয়েছে, তারপর তো আমার স্বপ্নে আর আয় না, বুঝি না কি হয়েছিল, তারপর থেকে তার কোনো খোঁজ খবরই নাই। ও হো হো হো। Without you from your side, but I spent so many nights thinking how you went wrong and I was strong. Now আজকের মতো আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিলাম। পরবর্তী ভিডিও পেতে ফেসবুক থেকে দেখলে ফেসবুকটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসতে পারি। এবং কোনো অংশে যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।